রোজ রোজ একই জিনিস হলে কিন্তু ভালো লাগে না। যেমনটা প্রত্যেক দিন এখন বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না। এখন বৃষ্টির প্রয়োজনে খুব একটা, কিন্তু প্রত্যেক দিন হচ্ছে। যখন বৃষ্টির দরকার পড়বে তখন আর হবে না। তো এদিকে আমাদের বিল্লু মহারাজা টেপটেরানি ভাবছে, শুধু তাকিয়ে থেকে কখন বৃষ্টিটা থামবে, আমরা একটু বাইরে গিয়ে খেতে পারবো। ওদেরও খিদে লেগে গেছে, কিন্তু বৃষ্টি এদিকে কিছুতেই থামছে না। তো সুপ্রভাত বন্ধুরা, আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো। তো রান্নাঘরে এসে চিন্তায় পড়ে গেছি কি রান্না করব, কি রান্না করলে আমি একটু ভালো করে খেতে পারবো, মানে যেটা রান্না করলে মানে প্রত্যেক বেলা আর কি খাওয়াটা ভালো হবে। তো সেরকম কিছুই সবজি নেই যেটা রান্না করলে আমার মানে প্রত্যেক বেলায় খাওয়াটা ভালো হবে। আমার যেটাই রান্না করি না কেন, একবার খেলে পরে ঠান্ডা হয়ে গেলে ওই জিনিসটা দিয়ে আর খেতে ইচ্ছা করে না। তবে যাক, আজকে কিন্তু দারুণ একটা জিনিস বানাচ্ছি। এই জিনিসটা জানি না সবাই চেনো কি চেনো না, এই ফুলটার নাম হচ্ছে সরিমালা ফুল। এই ফুলটা খেলে জানো তো অনেক উপকার আছে। খেতে কিন্তু একটু মানে তেতো তেতো লাগে, কিন্তু এই ফুলটা খেলে নাকি মানে যাদের আর কি জন্ডিস হয়ে থাকে, তো জন্ডিস সেরে যায়। তো এমনিতেও আর কি আমার খেতে ভালো লাগে, যার জন্য আর কি খাচ্ছি। এমনিতে আমাদের জন্ডিস নেই, কিন্তু আমার খেতে ভালো লাগে। তো আমাদের সাথে সাথে সোনাকেও একটু খাওয়াই, তাই না? বাচ্চা মানুষ মাটি টাটি খেলাধুলা করে, যদি সেরকম কিছু থেকে থাকে তাহলে সেটা কেটে যাবে। আর ফুলটা দেখতে যা লাগে, মানে কি বলবো, সত্যি প্রকৃতির জিনিসগুলো একদম অসাধারণ হয়, তাই না? আমাদের এই গ্রামীণ পরিবেশটা তোমরা সত্যি খুব ভালোবাসো। আমার এই গ্রামীণ পরিবেশ, আমার গ্রামের পরিবেশের মানে গ্রামীণ জীবনযাপনগুলো তোমাদের সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি। তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, তো আমি চাই তোমরা আরও বেশি করে ভালোবাসা দাও। দেখো ফুলটা দেখলে সত্যি, জানি না যারা খেয়েছো তারা তো জানো কীরকম লাগে, আর যারা খাওনি নিশ্চয়ই দেখে লোভ লাগছে। তো একটু লবণ দিয়ে কিন্তু মানে আমি দেখো প্রথমে ছোট ছোট করে কাটলাম, কাটার পর লবণ দিয়ে দেখো একটু ছেঁচে নিলাম, মানে তেতো জলটা একটু বের করে ফেললাম। তারপরেও কিন্তু একটু একটু তেতো লাগবে, কিন্তু বেশি তেতোটাই আর কি বের করে ফেললাম। তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে, তেলও গরম হয়ে গেছে। আর বেশি করে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে কিন্তু দারুণ লাগে, তার জন্য আমি কিন্তু দেখো অনেকটা পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আর এইদিকে জানি না বাবা কোন দিকে ধান্দায় থাকতে থাকতে তেল কিন্তু আমার বেশি হয়ে গেছে। এতটা তেল লাগে না, আমি কিন্তু পরে একটু বাটিতে কমিয়ে রেখেছি তেলটা। ভাবছিলাম হয়তো লাগবে, অনেকটা পেঁয়াজ লঙ্কা কেটেছি, তো পেঁয়াজগুলো দেওয়ার পর মনে হচ্ছে বাপরে অনেকটা তেল চিপচিপে হয়ে গেছে। আর এত তেল চিপচিপ করে ভাজলে ওটা খেতে ভালো লাগবে না, তাই না? তো এই যে দেখো হালকা একটু পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নিয়েই দিয়ে দিলাম, কারণ ও মানে ফুলটাও ওইদিকে ভাজা হবে, ফুলটার সাথে পেঁয়াজ লঙ্কাগুলোও ভাজা হবে, যার জন্য পেঁয়াজটা বেশি করে ভাজলাম না। তারপরে শুধু একটু লবণ স্বাদ মতন আর একটু হলুদ দিয়ে দিলাম, বাস। এখন একটু হালকা ঢেকে ঢেকে ভাজবো, আর কিন্তু কিছুই দিতে লাগে না। আর এই জিনিসটা গরম ভাত দিয়ে খেতে যা লাগে, উফ দারুণ লাগে। তোমরা একদিন কেউ ট্রাই করে দেখো, দারুণ লাগে, কিন্তু দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আর সোনাকে কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে দিয়েছি, তাড়াতাড়ি স্নান করে। কিন্তু দেখো ঘুমের মধ্যে কীভাবে পাল্টিক খায় দেখো। এই যে এইদিকে বালিশে শুয়ে দিয়েছি, বালিশে শোয়া মানুষটা দেখো এখন কোন দিকে চলে গেছে, কোন বালিশে গিয়ে শুয়েছে। রাত্রেও এরকম করে ঘুমায়, কখনো ওর পাগুলো আমার মুখের উপর তুলে দিয়ে থাকে, কখনো আমাদের মাথার সামনে গিয়ে লম্বায় শুয়ে থাকে। মানে ওর রাত্রিবেলা শোয়ার ভঙ্গি দেখলে মাঝরাত্রে ঘুমের মাঝখানেও হাসি পায়। কি খুঁজো কই যাবো তো বলবো না, আমি বাজার থেকে আসলাম এখন। তুমি আসছো, তুমি বাজার থেকে আসছো, আমার দরকার তাই আমি যাই। বাবুকে দেখো, আমি যাবো আর আসবো। ব্যাগও নাই একটা, ব্যাগটা হারাই গিয়ে এমন যে জ্বালা হয়েছে। তুমি যাওয়াটা কইছি কইতেছি তো বাজার যাই, এত কথা কই কেন দরকার? আকাশটা খারাপ করলো কেন তো কেন আবার বলি দরকার তাই যাই, আমার কিছু জিনিসের দরকার তাই আনতে যাই। কি জিনিস তুমি বললে আনি দিতাম না? তোমাকে সবকিছু বলবো, তুমি এনে দেবে কেন? আমার আমার দরকার আমি একাই তৈরি। আকাশ ভালো না যাইতে না কেন? আকাশ তো প্রত্যেক দিনই আগো হবো যাইতে লাগে।
এখানে একটা ব্যাগ আছে, এটা বললাম তো যাইতে লাগবে না। এখানে তো একটা ব্যাগ আছে। চারা। তোমাকে বলতেছি তোমার যাইতে লাগবে না, বলতেছি যাইতে লাগবে না। আপু এভাবে বিয়ে করো না। কেন তোমার যাইতে লাগবে তাহলে? সবকিছুতে এখানে ব্যাগটা দিবে নাকি? কি ব্যাগ হবে? টাকার মতন করে কোনো কিছু করতেও দিবে না। আবার মানে যদি ইয়ে করে থাকি, তোমার ভরসা করে থেকে তাও 10-12 মানে 1000 টাকা কথা শোনাবে। আর তোমার কথাটা আমি কি শুনেলাম, কি কথা শুনেলাম তোমাকে? কেন তুমি না বলো মানুষের বউ হে সে এটা করে সেটা করে? কই আমি বললাম মানুষের বউ এটা? মানুষের বউয়ের মতন তোমাকে বাজার আমিও ওরকম বলেছি। তোমাকে মানুষের বউয়ের মতন বাজার যেতে বলছি। আমার নিজের দরকারের যেটা আমি নিজে করে নেবো, আমার কারো জন্য আমার জন্য কারো ভাবতে লাগবে না। বাবু এমনি ঘুমাইছে, উঠলে এলে মা মা করবে, কাজ আছে। ও আরে এখনো ছোট আছে না, উঠলে কান্না করবে, খেলবে এলা। আমি কি ওটা যাইতেছি আর আসবো না? আসবো। যাইতে হবে না, কি লাগে আমি আনতে হবে। হলো তোমার আনতে লাগবে না কিছু আমার জন্য। তোমার আমাকে বলতে অসুবিধা নেই। তা তুমি আনি দিতে বললাম, এখন আনি দিতে পারবো না। এতদিন তো জোর করে আইনে নিছি যে আমার এইটা লাগবে, এইটা আইনে দিও, ওই ওরকম করে তাও দুটো কথা শুনি। এখন কি জোর করে আনি দিচ্ছি? তুমি বলো কি যে হ্যাঁ, যে আমি যে তোমাকে দাইছে নিজে থেকে আইনে দেবো সেইটার তুমি অপেক্ষাই করো না, আগেই চায়া চায়া নিয়ে নাও। তো এখন আমিও চাবো না, দেখো কি লাগে আমার কি নাই, দেখতে পাও না, বুঝতে পাও না? মানুষের আমিও যদি বলি মানুষের বাড়িতে দেখো কোনো কোনো বর আছে বউকে সব কিছু চাওয়ার আগে এনে দেয়, আর আমাদের চাইতে লাগে জোর করে, তাও আবার কথা শুনতে লাগে। কি নাই? তা আমি তো তোমার দেখিনি যে এটা নাই। তুমি বললেও তো হয় যে এটা শেষ হয়ে গেছে। আমার এমনি যে কিছু জিনিস নাই, কসমেটিক জিনিস টিনিস নেই, আমি ওগুলো দিই। তুমি যাবা কিছু? কেন আজকাল আবার চলার জন্য আবার অসুবিধা হয় নাকি? টোটো নাই বুঝি? সাইকেল নিয়ে যাবো মানুষের? আপু একটা টোটো ভাড়া করে আনো, আবার টোটো ভাড়া দিয়ে আসো। সাইকেল নিয়ে যাবো? থাক, শুনে যাও, থাক। যেতে হবে না, থাক। সপ্তাহ মেয়েদের সাইকেল নিয়ে যাবো। কি লাগে আমি আনি দিবো, এত সিলি সিলি করো না। আপু সিলি সিলি করো না, আপু আর মন মেজাজ খারাপ করে লাভ নাই। কি লাভ এরকম করে? লাভ তো কোনো কিছু নেই। তাহলে তো এইভাবে খালি ফাঁকু ফাঁকু মন মেজাজ খারাপ করো। বেশ কিছুদিন থেকেই তো আমাদের দিদি ভাইয়ের সঙ্গে আমাদের মানে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে চলছে চলছে। আজকেও দেখি বাজারে যাওয়ার জন্য বের হয়েছি, মানে বুঝাইতেই পারতেছি না। এত রাগ করো কেন? দেখো তো মনে মনে আসে, দেখছো তো মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা রিলেশনটা সত্যি একটা অদ্ভুত কাণ্ড। মানে এদিকে প্রচণ্ড রাগ, আর ভেতরে ভেতরে দেখো একটা হাসিও পায়। মানে কি এটা অ্যাকচুয়ালি তুমি রাগ করে আসো না না অভিমান করে আসো, কোনটা? সত্যি মানে কয়দিন ধরেই দেখো এরকম করো না। দেখো মানে এরকম করে দেখো বন্ধুরা, দুজন মিলে মানে সেটা অভিমান হোক বা রাগই হোক, দুজনের মধ্যে ওইরকম কিছু থাকা মানে কি আমাদের নিজেদের লস করা, টাইমটাকে নষ্ট করা, নিজেদের মনের অসুস্থতাকে মানে মনটাকে সুস্থ না রেখে অসুস্থ করা, আর কিছুই না। বোঝার চেষ্টা করো, ফাঁকু এরকম করো না। তোমার কী লাগে আনবনি, দরকার দুজনেই যাবো, তোমাকে নিয়ে যাবো আমি আগে আগে নিয়ে জানি নেবো না তোমার কাছে। আগে নিয়ে জানি কিছুই নেবো না। আগে নিয়ে জানি। মানে কেসটা আমি তোমাদের বলি, তোমাদের দিদিভাই আজকের ঘটনাটা বলি, বাকি ঘটনা আমি বলবো না। মানে আগে যেরকম মানে কোনো কিছু যখন নিতে জন্য আমাকে বলতো, মানে আমি ওকে বলতাম যে এমন একটা আমাকে আগে থেকেই বলে রাখবা, তাহলে আমি একটা টাইম ম্যানেজ করে যাইতে পারবো। আর তুমি যদি হুট করে বলো যে একটা টিউশন মিছিল হুট করে বলে ফেললা, তো ওইভাবে তো হয় না। 1-2 ঘন্টা মনে করো রেডি হয়ে যাওয়া আসা, কোনো কিছু নেওয়া, ওইটুকু টাইম আর ম্যানেজ হয় না। তারপরে আবার টিউশন থাকে। তো এবার তাড়াহুড়ো করে অন্য একটা বাড়িতে বুঝই তো, অন্য মানুষের বাচ্চাকে পড়ানো মানে কতটা দায়িত্ব নিয়ে পড়াতে হয়, টাইম মেনটেন করতে হয়, উল্টোপাল্টা টাইমে তো যাওয়া ঠিক নয়। এবার টিউশন আছে আমার 5টায়, চলে গেলাম 6টায় 7টায়, তাহলে হবে? খারাপ লাগবে। এবার তারপরে আবার কি হয়, 5টায় টিউশন আছে, আবার 7টায় অন্য একটা টিউশন আছে। এবার ওই টাইমটা আমি চলে গেলে তো পড়তে পারবে না, না অন্য একটা মাস্টার থাকবে। তো এই নিয়ে আমারও খারাপ লাগে যে আরে আমার তো টাইম মতো যেতেই হবে।
তো ওইটাই তোমাদের দিদিভাই বলে যে তোমাকে যতবারই বাজার নিয়ে যায় জোর করে নিয়ে যেতে হয়, জোর করে জিনিস নিতে হয়। অ্যাকচুয়ালি জোর করে নেওয়ার কোনো ব্যাপার নেই। আমি তোমাকে বলি জোর করে নেওয়ার কোনো ব্যাপার নেই। আমি নিলেও তো তুমি নিবে, আর আমি দিলে কাকে দেবো? তোমাকেই দিবে। রাখো না, তোমরা একটু বলো কমেন্ট করে। ভীষণ রাগ করেছে আমার উপর বেশ কিছুদিন ধরে। এখন রাগ কি বলে, অভিমান হোক, রাগ হোক, যেটাই হোক করেছে, সেটা যেন আজকের থেকে না থাকে। ভালো লাগে না এইভাবে থাকতে। কেন ভালো লাগে না? নিজেই না কইছো। কি বলছি, দেখো কোনো কিছু একটা রাগের মাথায় কিছু একটা বলে ফেলা আর সত্যি সেটা বাস্তবায়িত করা আলাদা জিনিস, তাই না? কথার উপর কথা যখন হয় সেটা একটা আলাদা জিনিস, আর পরবর্তীতে শান্ত মাথায় চিন্তাটা আলাদাই হয়ে যায়, তাই না? এই রাগের মাথায় বলাটা নিয়ে তো থাকা যাবে না। তুমিও তো রাগের মাথায় অনেক কিছু বলো, সেটা কি আমি ধরে থাকি? না কি না, দেখ কান্না করে না, দেখো তো, চুপ 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 চুপ। তোমার দিদিভাইকে কান্না করলে কেমন দেখায় বলো তো, তোমরা একটু কমেন্ট করে। হাই পাগলি, চুপ। ওই পাপা হাসতেছে, দেখো ঘুমিয়ে হাসতেছে। পাপা ঘুমিয়ে হাসতেছে। আচ্ছা চুপ করো, এরকম করে না। আর দেখো তো, যেটাই হোক ওই রকম করে থাকলে কতদিন এভাবে থাকা যায় বোঝো না? আমারও খারাপ লাগে, তোমারও খারাপ লাগে। ফাঁকু, তুমি আমাকে ছাড়তে পারবো না, আমিও তোমাকে ছাড়তে পারবো না। তো এরকম করার কোনো মানে আছে বলো? এরকম করো না, চুপ করো। শুধু খেলে কান্নাকাটি। অত কিছু বলে তারপরেও তার অশান্তি করো কেন? আরে দেখো তো, এটাকে অশান্তি বলে? এটাকে অশান্তি করে বলে? হ্যাঁ বন্ধু, তোমরা বলো তো, একসাথে থাকলে দুটো রত্নকেও যদি একসাথে রাখো, তো কখনো না কখনো দুইটা মিলে একটু ঠকর লাগবেই, তাই না? তো ঠকর লাগে কোনো সময় যদি অতিরিক্ত ঠকর লাগে, তো একটা ঠকর লাগে আর একটার গায়ে একটু ফসকাও পড়তে পারে, তাই না? তো এটা স্বাভাবিক, একসাথে থাকলে একটু লাগবেই। তো ওইটা নিয়ে তো ওর পড়ে থাকা যাবে না। আর এই ব্যাপারটা আমি তো ওকে বোঝাচ্ছি, তোমরাও একটু ওকে কমেন্টে অবশ্যই বোঝাবা। আমার গেলে কি হয়? মানুষের তোমাকে যেতে হবে কেন? তুমি একা একাই ভেবে হয়রান হবা, এটা ভালো লাগবে? হয়রান কি আছে? আমার সাথে তুমি গেলে তো হয়রান হও, সময় নষ্ট হয়, হেসে। তা আমি মনে করো ফাঁকা টাইমে যদি যাই সেটা তো ঠিক আছে, কিন্তু এরকম জাম টাইমে তো যাওয়া যাবে না, না? আমি একটু একা একা অভ্যাস করি। কি অভ্যাস করবো একা একা? ফাঁকু আবার তর্ক লাগাই দিচ্ছি কিন্তু। তর্ক আমি ভালো করেই তো করতেছি, তর্ক করতেছি না। সবই আমার তর্ক মনে হয়, দেখো সবই তর্ক মনে হয়। একটু হাসো তো দেখি, হাসবো না যখন একটু হাসি দেখো, একটু বন্ধুদের একটু হাসি দেখো না, পাপ্পার মতন করে। ওরা জানে যখন আমার মানুষের মনে মন সোনা খারাপ বাবা থাকলে যখন হাসি করে। আব্বু আমরা হাসি দিই তখন হাসি। তুমি একটু হাসো দেখি। তুমি আসো আমারটা। দেখছো তো, যতই মনের মধ্যে এসে থাকুক, রাগ থাকুক, অভিমান থাকুক, মানে একজনের প্রতি যে ভালোবাসা আছে সেটা তোমরা কিন্তু এই ভিডিও থেকে আন্দাজ করতে পারছো, আর আমিও কিন্তু ফিল করতে পারছি যে ও যতই রাগ করুক একটা ভালোবাসার ভিতরে মধ্যে থাকিয়ে যায়, তাই না? তো ওইটা না থাকাটাই খারাপ, থাকাটাই ভালো। তোমাদের মধ্যেও যেন ওইটা চিরকাল থাকে। যতই একে অপরের সঙ্গে মানে স্বামী স্ত্রীর মধ্যে যতই একটু ঠকাবাজি হোক না কেন, এই ভিতরে মানে ভেতরে যে টানটা যেন চিরকাল বজায় থাকে, এটাই ভালো। না দেখো, তোমার অনেক কথা আমি বলে দিলাম বন্ধু। তোমাকে বলতে বলছি আমি, হ্যাঁ বলতে বলছি তোমাকে, কি বললাম, এগুলো কথা বলতে বললাম, তুমি না আমার তোমার কথাগুলোই বলে দিলাম। ভিডিওতে এখন আসোই না, আমার ভিডিও কোনো খোঁজ খবরই রাখো না। দেখো কদিন পরে এবার আমাকেও বলে যাবে আমি সব ভিডিওর ব্যাপারটা হচ্ছে, এখন ওকে দিছি মানে কি, আমি একটু মানে নিজেকে ফিক্সড করতে পারছি না যে অ্যাকচুয়ালি আমি কি করব। আমিও খুব টেনশনের মধ্যেই আছি, মানে আমাকে খুব গাছে চাপের তুলে মধ্যেই দিছে, আছি। গাছে তুলে দিয়া উনি এখন ওনার রাস্তা খুঁজে নিছে, আর আমি এখন গাছে উঠে না পারছে গাছে থাকতে, আর না পারতেছি গাছ থেকে নামতে। এখন গাছেই হ্যাঁ। আছি উঠে, ঝড় বৃষ্টি যাই আসে ওই গাছেই থাকতে লাগে। আর কথাটা তো সেটা নয়, আমি তোমায় কি বলতেছি, আমি তো চেষ্টা করতেছি না অন্য কিছু। সে তো ঠিকই, তার মাঝে একটু করে দিলে তো ভালোই না, খুশি মনে টাইমটা পাওয়ার ব্যাপার না। একটু মনটা না, সবসময় গেলে চাপ 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 নিয়েই থাকে আমি চাপ না তুমি মানুষ। চাপ, দেখো তো কত কিছু সামলায়। আমি চাপ না তুমি চাপ। আমাদের শুধু ওই রান্না বান্না খাওয়া দাওয়া, আমার ধরুন আমার ওই ডেইলি লাইফস্টাইলে যা যা হয় তাইতেই চলছে। আর আমি এদিকে ভিডিওর কাল আমার যতটুকু মানে সময় হয়, যতটুকু সময় দিন করতে পারতো, আর তুমি টিউশন পড়াচ্ছ, আর তার সাথে তুমি ওই
তোমার কাছে। আর মানুষ দেখে তো আরো কত কিছু সামলায়, বাবরে বাপ কীভাবে যে করে মানুষ, আমাদের এইটুকু করতে মাথা ফাইটে যায়।